আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক রিলেটেড। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে হাজির হলাম আমাদের একটি সিআরটি টিভির এসটি ক্যাপ নষ্ট হয়েছে। বন্ধুরা, আপনারা কিভাবে বুঝবেন যে টিভির এসটি ক্যাপ নষ্ট হয়েছে, আমি আজকে সেই বিষয়ে কথা বলবো। আপনারা দেখেন, এই টিভিটার সামনে কিন্তু আলো আসতেছে, কিন্তু টিভির পিছন থেকে কিন্তু জোরে চিরচির করে শব্দ আসতেছে। আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা হয়তো শুনতে পারতেছেন। বন্ধুরা, আপনারা হয়তো টিভির ভিতর থেকে চিরচির শব্দটা শুনলেন। আপনার টিভির এসডি ক্যাপ নষ্ট হলে কিন্তু টিভিতে এরকমের আলো আসবে, কিন্তু টিভির ভিতরে চিরচির শব্দ হবে। এই শব্দটা হলে আপনারা টিভি চালাবেন না, টিভি অফ করে রাখবেন। কারণ এভাবে টিভি চালালে কিন্তু টিভির পিকচার টিউব যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। চলুন আমরা এখন টিভিটা খুলে আমাদের এই এসডি ক্যাপটি পরিবর্তন করব। অনেকেই এই সামান্য এসডি ক্যাপটি পরিবর্তন করা জানেন না, কিভাবে এসডি ক্যাপটি পরিবর্তন করতে হয়। চলুন আমি এখন টিভির সবগুলো স্ক্রু খুলে নিব। স্ক্রুগুলো খোলার পরে আমার এই ব্যাক কভারটি একটি সাইডে সরিয়ে রাখতে হবে আমার কাজের সুবিধার জন্য। আমি টিভিটায় লাইন দিয়েছি। এখন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই যে আমাদের টিভির ভিতরে কোথায় কি সমস্যা হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন, এইটাকে আমরা এসটি ক্যাপ বলে থাকি। আপনার এই এসটি ক্যাপটি কিন্তু লিক হয়ে যায় এখান থেকে। দেখেন, আমি একটি স্ক্রুড্রাইভার ধরছি। আপনারা স্ক্রুড্রাইভার এইভাবে না পারতে ধরবেন না, কারণ এইখানে কিন্তু অনেক হাই ভোল্টেজের কারেন্ট থাকে, আপনাকে শক করতে পারে জোরে। আপনারা দেখেন, আমাদের এইখান থেকে কিন্তু এসটি ক্যাপ থেকে কিন্তু কারেন্টটা বের হয়ে আমাদের স্ক্রুড্রাইভারে আসতেছে। আমার যেহেতু স্ক্রুড্রাইভারের সাথে প্লাস্টিকের হাতল লাগানো আছে, সেহেতু আমাকে শক করতেছে না। এই কারণেই কিন্তু আমাদের টিভির ভিতর থেকে প্রচুর শব্দ হচ্ছিল। তো যাই হোক, এখন আমরা এই এসটি ক্যাপটি পরিবর্তন করব। সম্পূর্ণ পরিবর্তন করার ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখন। আমাদের এই স্ক্রুড্রাইভারের পিছনে দেখেন, কোনো কিন্তু স্টিল বা লোহা বেরোনো নেই, যার কারণে আমাদেরকে এইখান থেকে শক করেনি। তা না হলে আপনার এই পিছন থেকে যদি লোহা বা স্টিল বের করা থাকে স্ক্রুড্রাইভারের পিছন থেকে, মানে হাতলের ওইখান থেকে, তাহলে কিন্তু আপনার প্রচুর জোরে শক করতে পারে। টিভিটা আমাদেরকে অফ করতে হবে, অফ করে আমাদের কাজটা করতে হবে। টিভিতে লাইন দেওয়া অবস্থায় কাজ করবেন না। টিভিটা অফ করার পরেও কিন্তু আপনার এই এসটি ক্যাপের নিচেই হাই ভোল্টেজের কারেন্ট জমা হয়ে আছে। এই কারেন্টটা আমাদেরকে সরিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু আমাদের শক করবে। কিভাবে সরাতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আমাদের সর্বপ্রথম এখানে একটি ফ্ল্যাট স্ক্রুড্রাইভার ঢোকাতে হবে। আমাদের এসটি ক্যাপের নিচেই যেই কারেন্টটা রয়েছে, ওইটা আমাদের ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের এইখানে চলে আসবে। এরপরে আমাদের আরেকটি স্টার স্ক্রুড্রাইভার দরকার হবে, যেন লোহা বের করা না থাকে, তাহলে কিন্তু আপনার হাতে শক করতে পারে। এখন আমরা এই আর্থিনের সাথে এইখানে স্পার্ক করব ভোল্টেজটা, তাহলে কিন্তু আমাদের এইখানে যে হাই ভোল্টেজটা আছে, ওইটা কিন্তু আপনার এই আর্থিনের সাথে স্পার্ক হয়ে কিন্তু ভোল্টেজটা টোটালে থাকবে না। এখন আপনি এইখানে চাইলে হাত দিতে পারেন, হাত দিয়ে এসটি ক্যাপটি খুব সহজেই খুলে ফেলতে পারেন। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখন আমি এই এসটি ক্যাপটি সম্পূর্ণ আপনাদেরকে পরিবর্তন করে দেখাবো। যদিও এটা সিম্পল বিষয়, আপনারা দেখেন এইখানে কিন্তু কালো দাগ হয়তো আপনারা দেখতে পারতেছেন, পুড়ে গিয়েছে। এইখান থেকে কিন্তু আমাদের ভোল্টেজটা লিক করতেছে এই ক্যাপের গোড়া থেকে। আমরা একদম ক্যাপের গোড়া থেকে তার সহ কিন্তু ক্যাপটি কেটে ফেলে দিব। আপনারা চাইলে এইখানটা পরিষ্কার করে নিতে পারেন। একটি ন্যাকড়া দিয়ে আমরা এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। এরপরে আপনার কাছে যদি এনসি থিনার থাকে, তাহলে আপনি একটু এনসি থিনার দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিতে পারেন। একটি ন্যাকড়ায় এনসি থিনার লাগিয়ে আপনি এই জায়গাটা ভালোভাবে ওয়াশ করে নিতে পারেন, কারণ অনেক সময় আপনার এই পিকচার টিউবের পাশে কিন্তু ড্যাম পড়ে, যার কারণে আমরা এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। এরপরে অনেকেই এই কাজটা করে না। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন আমাদের এই ব্যাক কভারের এইখানটা কিন্তু অনেকটা কালি হয়ে গেছে, আমাদের এইখানে কিন্তু অনেকটা ময়লা পড়ছে। আপনারা দেখেন, আমাদের এই ব্যাক কভারের এই সোজাই কিন্তু নিচেই এসটি ক্যাপ থাকে। যেইখানে এসটি ক্যাপটা থাকে ওইখানটা আপনারা দেখেন অনেকটা ধুলা ময়লা পড়েছে এবং কালি হয়ে গেছে। আমি এই জায়গাটাও একটু ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিলাম। আপনার আশেপাশে যদি রোদ থাকে, মানে সূর্যের আলো থাকে, তাহলে আপনি এই ব্যাক কভারটি সূর্যের আলোতে রেখে একটু শুকিয়ে নিতে পারেন, যেন এই ব্যাক কভারটায় কোনো ড্যাম্প না থাকে। তো আমি জাস্ট এই জায়গাটা একটু ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিতেছি, এতেই হবে। এখন আপনার কাটিং প্লাস দিয়ে আমরা এইখানটা কেটে ফেলে দিব। আমরা কিন্তু তার সহ এই এসটি ক্যাপটি বাতিল করে দিব।
যদি সম্ভব হয় তাহলে একটি ন্যাকড়া দিয়ে এনসি থিনার দিয়ে আপনি এই তারটা একটু পরিষ্কার করে নিতে পারেন, যেইভাবে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিতেছি, কারণ আমাদের এই তারের গায়েও কিন্তু অনেক ময়লা লাগানো আছে। বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন হয়তো আমি মার্কেট থেকে একটি নতুন এসটি ক্যাপ নিয়ে আসছি আমার হাতে, যেটা আপনারা দেখতে পারতেছেন। এই এসটি ক্যাপগুলো কিন্তু মার্কেটে আপনার অ্যাভেলেবেল পাওয়া যায়, 20 থেকে 25 টাকা হয়তো দাম নেবে আপনার কাছে। এই এসটি ক্যাপটা আমি আপনাদেরকে সম্পূর্ণ লাগানো দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি কিভাবে এসটি ক্যাপটি লাগাচ্ছি। এসটি ক্যাপ লাগানো কিন্তু খুবই সহজ যদি আপনি নিয়মটা জানেন, আর যদি নিয়ম না জানেন তাহলে কিন্তু আপনার কাছে লাগানোটা অনেক বেশি কঠিন মনে হবে। তো আমি কিভাবে তারটা ঢুকালাম এবং আমি একটি নোজ প্লাস দিয়ে কিন্তু তারটা টেনে বের করলাম। একটি পিন দেখতে পারতেছেন আমার হাতে, স্টিলের একটি পিন। এইটা কিন্তু আমাদের এসটি ক্যাপের সাথে দিয়েছে। আমি মার্কেট থেকে ক্যাপটা কেনার সময় কিন্তু ওই পিনটাও দিয়েছে আমাকে। আমি এখন তারের মাথা থেকে কিন্তু আপনার 1/2 ইঞ্চির মতন কভার কেটে ফেলে দিয়েছি, জাস্ট আমি গেজটা বের করেছি তারের। আমরা একটু কাজের সুবিধার জন্য এই পিনটাতে সোল্ডারিং আয়রন দিয়ে একটু ঝালাই করে নিতেছি, যেন আমাদের ঝালাইটা ভালোভাবে ধরানো যায়। আমরা এই তারটাও একটু ঝালাই করে নিতেছি যেন আমাদের ঝালাইটা ভালোভাবে ধরে, এই জন্য আগে থেকেই একটু ঝালাই করে নিতেছি। আপনারা দেখেন আমাদের এই ঝালাইটা কিন্তু খুব সহজে এইখানে হয়ে গেল। ঝালাই করার পরে আমাদের এই তারটা কিন্তু এই পিনের নিচ থেকে এইভাবে ঘুরিয়ে, আপনার কাছে যদি নোজ প্লাস থাকে তাহলে নোজ প্লাস দিয়ে এইভাবে একটু চেপে দিবেন যেন এই জায়গাটা একটু শক্তভাবে লেগে থাকে। এরপরে আপনি এইভাবে ক্যাপটা টেনে কিন্তু পিনটা সঠিক জায়গায় বসিয়ে দিতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে ক্যাপটা সম্পূর্ণ লাগানো দেখালাম। আপনারা যদি বুঝতে না পারেন বা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা ভিডিওটা একটু ব্যাকে টেনে দেখতে পারেন যে আমি কিভাবে লাগালাম। তো যাই হোক, আমাদের ক্যাপটা কিন্তু লাগানো 100% কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই ক্যাপটা পিকচার টিউবে সুন্দরভাবে লাগিয়ে দিতে পারি। বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু ক্যাপটা পিকচার টিউবের সাথে লাগিয়েছি এবং আমি কিন্তু ক্যাপের নিচেই সামান্য একটু পেস্ট ব্যবহার করেছি। এটা কিন্তু দাঁত মাজার পেস্ট না, এইটা হলো আপনার টিভির জন্য, মানে সিআরটি টিভির জন্য আলাদা পেস্ট কিনতে পাওয়া যায়, সেই পেস্টটা আমি এই ক্যাপের নিচেই ব্যবহার করেছি। বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমাদের টিভিটা কিন্তু আটকানো কমপ্লিট হয়ে গেছে। আমি টিভিটায় লাইন দিয়েছি, লাইন দিয়ে আমি আপনাদেরকে একটু ছবিটা দেখাচ্ছি। ছবি দেখে লাভ নেই, মূলত আমাদের টিভির পিছন থেকে শব্দ আসতেছে কিনা, সেই ব্যাড সাউন্ডটা আসতেছে কিনা সেইটাই আমি আপনাদেরকে দেখাই। আপনারা হয়তো শুনতে পারতেছেন। বন্ধুরা আপনারা হয়তো শুনতে পারলেন আমাদের টিভির পিছন থেকে কিন্তু টোটালি কোনো ব্যাড সাউন্ড আসতেছে না। আমি কিন্তু অনেকক্ষণ পরীক্ষা করেছি, আর ব্যাড সাউন্ডটা আসার কথাও না, মানে যেই চিট যেই ব্যাড সাউন্ডটা আসতেছিল। আমি কিন্তু এসটি ক্যাপ নতুন একটি লাগিয়েছি এবং এসটি ক্যাপটি কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ লাগিয়ে দেখিয়েছি। আপনাদের টিভিতেও যদি কখনো এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এইভাবে এসটি ক্যাপটি লাগিয়ে নিতে পারেন। বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটি আর লম্বা করব না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার, কারণ আমি কিন্তু এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি আমার এই চ্যানেলে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।